রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকেও তোমরা বাঁচাও। নিজে বাঁচো, পরিবারদেরকেও বাঁচাও। সুতরাং নিজে ইলম শিক্ষা গ্রহণ করতে হবে, পরিবারকেও শিখাইতে হবে, আমাকেও বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচানোর ফিকির করতে হবে। পরিবার কে বা কারা? পরিবার হলো আমার বিবি, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে। যদি প্রত্যেকটা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার বিবিকে ফিকির করে, তার ছেলেকে ফিকির করে, তার মেয়েকে ফিকির করে, স্বামী চিন্তা করলো আমি জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর আইন মানতে হবে, আমার বিবিকে বাঁচাইতে হলে বিবিকেও আল্লাহর আইন মানতে হবে, ছেলেকেও বাঁচাইতে হইলে ছেলেকেও আল্লাহর আইন মানতে হবে, মেয়েকেও বাঁচাইতে হলে মেয়েকেও আল্লাহর আইন মানতে হবে। তাহলে তিন শ্রেণীর মানুষ মানলে তারাও বাঁচবে, আমিও বাঁচবো। কিভাবে তাদেরকে বানাবো? তাদেরকে শিক্ষার মাধ্যমে অনুভূতি শক্তি তৈরি করতে হবে, এরপর তারা বুঝবে, এরপর মানবে। ঠিক আছে কিনা? এখন আমরা যারা বাবা আছি, আমাদের সন্তান হয় দুই শ্রেণীর, কিছু শ্রেণী হয় ছেলে, কিছু শ্রেণী হয় মেয়ে। আমরা প্রাপ্তবয়স্ক মেয়ে হইলে বিবাহ দেই কিনা? আর প্রাপ্তবয়স্ক ছেলে হলে বিবাহ করাই। আমি মনে করতেছি আমার ছেলে, আমি লালন পালন করেছি, বড় করেছি, তার যৌবন এসেছে, এখন সে বড় হয়েছে, তার ছেলের জন্য বিবি দরকার, বিবির মেয়ের জন্য একটা স্বামী দরকার, বিবাহের বন্ধনের ব্যবস্থা করে থাকি। হ্যাঁ, ভালো, এটা জান্নাতি তরিকা। জান্নাতের মধ্যে সম্পর্ক ছিল স্বামী আর স্ত্রী। দুনিয়ার মধ্যে যত সম্পর্ক আছে সবচাইতে প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। কি? স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর কিছু গুড় দায়িত্ব রয়েছে, যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রীর হক আদায় করে, স্ত্রী স্বামীর হক আদায় করে, ওই সংসারটা হয় জান্নাতি পরিবার। ওই পরিবার হয় শান্তি আর শান্তি। ওই পরিবারে আল্লাহ পাকের রহমত আসে, গজব আসে না। আর যেই পরিবারে স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীও স্বামীর হক আদায় করে না, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে না, স্বামী স্ত্রীকে স্নেহ করে না, যাদের ভিতরে ধর্মীয় অনুভূতি নেই, ধর্মীয় জ্ঞান নেই, ওই সংসারটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম সংসার। ওইটা একটা ছোট্ট জাহান্নাম, দুনিয়াবি জাহান্নাম, দুনিয়াবি জাহান্নাম, দুনিয়াবি জাহান্নাম। ঠিক কিনা ভাই? এজন্য প্রত্যেকটা সংসার সুখময় করতে হলে স্বামী হিসাবে কিছু দায়িত্ব আছে, স্ত্রী হিসাবে কিছু দায়িত্ব আছে। এগুলো আমাকে জানতে হবে। প্রত্যেকটা বাবার উপর ফরজে আইন এবং দায়িত্ব, কর্তব্য অপরিহার্য হলো ছেলেকে বিবাহ করানোর পূর্বে স্বামীর হক সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া, মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে স্ত্রীর স্বামীর হক সম্পর্কে শিক্ষা দেওয়া, ছেলেকে বিবাহ করানোর পূর্বে স্ত্রীর হক সম্পর্কে শিক্ষা দেওয়া। আবার ছেলে যেন বিবাহের পরে তার স্ত্রীর হক নষ্ট না করে, সেই হকগুলো জেনে তাকে শিক্ষা দিতে হবে। তাহলে আমার ছেলে জাহান্নাম থেকে বাঁচবে এবং সংসার হবে সুখময় সংসার। ঠিক কিনা? মেয়ে বিবাহ দেওয়ার পূর্বে মেয়ের মা চিন্তা করে মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়ের জন্য ফার্নিচার তৈরি করে, টাকা রেডি করে, বাবা গরু কিনে আছে কিনা। মেয়ে বিবাহ দিতে হবে, অনেক টাকার প্রয়োজন, অনেক গরুর প্রয়োজন, অনেক আসবাবের প্রয়োজন, অনেক হাড়ি পাতির প্রয়োজন। না বাবা, না মা, তোমার ছেলেকে বিবাহের ক্ষেত্রে অর্থ সম্পদের ফিকির করো, দিন শিক্ষার ফিকির করো। তোমার মেয়েকে দিন শিখাও, স্বামীর কি কি হক রয়েছে স্ত্রীর ওপর সেইগুলো শিক্ষা দাও এবং তদ অনুযায়ী মেয়েকে আমল করার আদেশ প্রদান করো। তাহলে তোমার মেয়ের সংসার সুখময় হবে। আর তুমি যদি মনে করো টাকা দিয়ে সুখ কিনে আনবে, টাকা দিয়ে সুখ কিনা যায় না, টাকা দিয়ে খাট কিনা যায়, বালিশ কিনা যায়, ঘুম কিনা যায় না। ঠিক কিনা ভাই? এর জন্য ঘুম আসে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের মাধ্যমে, আদেশ পালনের মাধ্যমে। প্রত্যেকটা বাবার দায়িত্ব, প্রত্যেকটা মার দায়িত্ব হলো মেয়ে বিবাহ দেওয়ার পূর্বে স্বামীর হক সম্পর্কে শিক্ষা দেওয়া। আজকে আমি যে বিষয়টা আপনাদেরকে শিক্ষা দেব, বয়ান করব, ক্লাস করব, সেটা হলো স্বামীর কি কি হক। স্বামীর কি কি হক? একটা স্ত্রী কোন কোন হক আদায় করলে স্ত্রীটা হবে জান্নাতি, স্বামীও হবে জান্নাতি, সংসার হবে সুখময় সংসার। এই জন্যই মুহাদ্দিসিনে কালাম, মুফাসসিরিনে কালাম কোরআন হাদিসকে মন্থন করে স্বামীর হক বের করেছেন 17টি। কতটি? 17টি। স্ত্রীর হক বের করেছেন 19টি। 17 হক যদি স্ত্রী আদায় করে তাহলে
স্বামীর হক আদায় হবে। স্বামী যদি স্ত্রীর 19টি হক আদায় করে, স্ত্রীর হক আদায় হবে। স্বামী স্ত্রীর হক আদায় করলে সংসার হবে সুখের সংসার, সেখানে রহমত আসবে, সন্তান হবে আদর্শ সন্তান। কি সন্তান? বাবার চরিত্র ঠিক নাই, মার চরিত্রের ব্রেক নাই, সন্তান কি হবে? অ্যাক্সিডেন্ট। ঠিক কিনা? বাবার চরিত্র ঠিক নাই, মার চরিত্রের ব্রেক নাই, এখন সন্তান তো অ্যাক্সিডেন্ট করবে। এই জন্য মুহতারাম হাজরিন, স্বামীর হক হলো 17টি। 1 নম্বর হক হলো সর্বদাই স্বামীর মন জয় করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা নারীর তার মাথার ভিতরে 24 ঘন্টা এই ফিকির রাখতে হবে, স্বামীর সন্তুষ্টি অর্জন করতে হবে, স্বামীর মনকে জয় করে চলতে হবে। এখন আমার স্বামী ময়লা কাপড় পরিধান করলে তার মন খুশি হবে না পরিষ্কার কাপড় পরিধান করলে তার মন খুশি হবে? এটা বিবি ফিকির করে তার জন্য ব্যবস্থা করবে। হ্যাঁ, এগুলো এবং বিবি ফিকির করবে আমার স্বামীর জন্য খানা পাক করে ঢেকে রাখলে আমি ঘুমিয়ে গেলে আমার স্বামী কি খুশি হবে? নাকি স্বামী আসার পর ভাত বেড়ে ভাত প্লেট থেকে পাতিল থেকে প্লেটে এনে স্বামীর সামনে দিয়ে পাশে বসে থাকলে স্বামী খুশি হবে? কোনটা? স্ত্রী খাবারের আসবাব থেকে খাবার বেড়ে স্বামীর সামনে রেখে স্বামীর সামনে বসে থাকবে, স্ত্রী দিবে, স্বামী বক্ষণ করবে, এইভাবে স্বামী খুশি হবে। স্বামীর প্রত্যেকটা কাজ স্ত্রীর মূল জীবনের মাকসাদ টার্গেট হলো স্বামীর মন জয় করতে হবে। আমার কোনো কথা, আমার কোনো বার্তায়, আমার কোনো আচার, আমার কোনো আচরণে, আমার কোনো ব্যবহারে আমার স্বামী যেন কষ্ট না পায়, তার মনে যেন দুঃখ না লাগে, এই ফিকির আমাকে করতে হবে। 1 নম্বর স্বামীর হক। 2 নম্বর স্বামীর হক হলো স্বামীর সাথে অসংযত আচরণ করা যাবে না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, সর্বদাই স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ভাত দিলেও ভালো ব্যবহার করতে হবে, ভাত না দিলেও ভালো ব্যবহার করতে হবে, নতুন জামা দিলেও ভালো ব্যবহার করতে হবে, সিরা জামা পরলেও ভালো ব্যবহার করতে হবে, ঘরের ভিতরে সুপার সেট কিনে দিলেও ভালো ব্যবহার করতে হবে, সুপার পরিবর্তে খাটের পরিবর্তে চকি কিনে দিলেও স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। শ্বশুর বাড়ির লোকজন আসলে, বাবার বাড়ির লোকজন আসলে স্বামীকে কষ্ট দিয়ে বাজার করানো যাবে না, স্বামীর সাধ্যের বাহিরে ব্যয় করা যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ? 2 নম্বর হক। 3 নম্বর হক হলো শরীয়ত সম্মত কাজে স্বামীর আনুগত্য করতে হবে। শরীয়ত বিরোধী কাজে স্বামীকে বুঝিয়ে নরম ভাষায় নিজের অপারগতা প্রকাশ করবে। কিভাবে? শরীয়ত সম্মত কাজে আনুগত্য করতে হবে। শরীয়তের আদেশ হলো নামাজ পড়া, স্বামী বলেছে নামাজ পড়া, বিবির দায়িত্ব হলো নামাজ পড়া। স্বামী বলেছে পর্দা করা, বিবির দায়িত্ব পর্দা করা। স্বামী বলেছে বেপর্দা হয়ে চলো, এখন বিবির দায়িত্ব হলো স্বামীকে বোঝানো। স্বামী বলল আমার ছোট ভাইয়ের সামনে তোমাকে যেতে হবে, আমরা সামাজিক মেনটেন করে চলি, আমার বোন জামাই এসেছে, ভগ্নিপতি এসেছে, তার সামনে যেতে হবে, তাকে খাবার দিতে হবে, ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে, বেওয়াই এসেছে, বেওয়াইয়ের সঙ্গে কথাবার্তা বলতে হবে, নচেত বেওয়াই অসন্তুষ্ট হবে। আল্লাহর আইন হলো ফরজ বিধান, দেবরের সামনে যাওয়া যাবে না, বাসুরের সামনে যাওয়া যাবে না, ভগ্নিপতির সামনে যাওয়া যাবে না, বেওয়াইয়ের সামনে যাওয়া যাবে না। এই পর পুরুষ থেকে নিজেকে বাঁচানোর জন্য স্বামীকে নরম ভাষায় বলবে না গরম ভাষায়? কোন ভাষায়? নরম ভাষায় বলতে হবে। আর বলতে হবে আমার স্বামী, আমি চাই আপনিও জাহান্নাম থেকে বাঁচান, আমাকেও জাহান্নাম থেকে বাঁচান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আমাকেও বাঁচান। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকেও যেন হিসাব না দেওয়া লাগে, আমাকেও যেন শাস্তির সম্মুখীন হওয়া না লাগে। সুতরাং আপনার ছোট ভাইয়ের খানার ব্যবস্থা আমি পাক করে দিই, সামনে আপনি দিয়ে আসবেন কিংবা কোনো ছোট্ট বাচ্চা দিয়ে আসবে, আমি পারবো না, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার বড় ভাইকে শ্রদ্ধা করি, মানি, সম্মান করি, ঠিক আছে, রান্না করব, খাবার পাক করব, তার প্লেটে সামনে গিয়ে আমি খানা দিতে পারবো না, আল্লাহ পাকের নিষেধ এসেছে, আপনি দিয়ে আসুন, কিংবা ভিন্ন কোনো মানুষের মাধ্যমে ব্যবস্থা করুন। পর্দা ফরজ, পর্দা পালন করতেই হবে, বাজারে যাওয়া যাবে না পর্দাবিহীন, বাইরে যাওয়া যাবে না পর্দাবিহীন। পর্দার পূর্ণাঙ্গ পরিবেশ প্রত্যেক স্বামীর উপর করতে হবে। ফরজে আইন প্রত্যেকটা স্বামী তার সাধ্য অনুযায়ী ইট দিয়ে হোক, কিংবা টিন দিয়ে হোক, কিংবা কম্বল দিয়ে হোক, কম্বল কিনা
কেনার সামর্থ্য নেই, পলিথিন কিনে হোক, পলিথিন কেনার সামর্থ্য নেই, তাহলে গাছের কলা পাতা দিয়ে হোক, ভিক্ষা করে হলেও বিবির জন্য পর্দার ব্যবস্থা করতে হবে, ভিক্ষা করে হলেও বিবির জন্য পর্দার ব্যবস্থা করতে হবে, ভিক্ষা করে হলেও বিবির জন্য পর্দার ব্যবস্থা করতে হবে। ভিন্ন কোনো উপায় নেই, কোনো অজুহাত আল্লাহর দরবারে চলবে। আমরা সামাজিক মানুষ, 3 ভাই, বাবা মারা গেছে, কিভাবে ভিন্ন হই, বাড়ির মধ্যে কিভাবে বেড়া দেয় বলা যাবে? পরিষ্কার কথা, আল্লাহর আইন মানতে হবে। ভাই খুশি থাকুক, আল্লাহ খুশি, ভাই খুশি থাকলেও আমি খুশি, বিরক্ত থাকলেও আমি খুশি। আল্লাহ নারাজ রেখে ভাইকে খুশি করার কোনো যৌক্তিকতা আছে? কথা বলো, কোনো যৌক্তিকতা নেই। আল্লাহর আইন আমাকে মানতে হবে, 3 নম্বর হক। 4 নম্বর হক হলো প্রয়োজনের অতিরিক্ত কোনো ভরণ পোষণের জন্য স্বামীকে বাধ্য করা যাবে না। এখন আমাকে জামা কিনে দেওয়াই লাগবে, ঈদ এসেছে, নতুন জামা পার্শ্ববর্তী ভাবি কিনেছে, ওই ভাই কিনেছে, ওই বোন কিনেছে, বাবার বাড়ির লোকজন কিনেছে, নতুন জামা লাগবেই, নতুন জামার প্রয়োজনের অতিরিক্ত কোনো পোশাকের জন্য 3 পিস কিনে, কাপড় কিনে সুকেস ভর্তি করার কোনো যৌক্তিকতা আছে? মেয়েরা মনে করে বাজারে কাপড় যা আসছে 6 মাস পরে একটা কাপড়ও থাকতো না, কিনা তাদের সুকেস বড়। বললাম 3 পিস কিনবো 2000 টাকা দিয়ে, 2 দিন পরবো আলহামদুলিল্লাহ হক আদায় হয়ে গেছে। আরে মা, তুমি জানো না 2000 টাকা ইনকাম করা কত কঠিন, কত কষ্ট? এমন মানুষ আছে 4 দিন রৌদ্রে পরে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জন করে 2000 টাকা আসে, আর তুমি এক জামা কিনে 2 দিন পরে আর 70 দিন তুমি ফ্রিজে উঠাইয়া রাখলা, সুকেসে উঠাইয়া রাখলা, সে টাঙ্গের ভিতর রেখে দিলা। তুমি মনে করতেছো অনেক কিছু অর্জন করেছো? না, কিচ্ছু অর্জন করো নাই। অর্জন করেছো স্বামীর অসন্তুষ্টি, আল্লাহর নারাজি, স্বামীর অসন্তুষ্টি। শিক্ষা দিতে হবে মেয়েকে। মা শুনে রাখো, স্বামীর ঘরে যাচ্ছ, স্বামীর সাধ্যের বাইরে প্রয়োজনে অতিরিক্ত কোনো ভরণ পোষণ চাইবা না। একটা নারী 3 সেট জামা আলহামদুলিল্লাহ, 2টা স্বাভাবিক, একটা ভালো, সর্বোচ্চ 4 সেট জামা আলহামদুলিল্লাহ। এমন না বাজারে কাপড় পাওয়া যাবে না 6 মাস পরে। এই 2 সেট ছিললে আরো কাপড় বেড়া বিক্রি করবে, আরো কাপড় আছে, আরো বানাচ্ছে, সব সময় পাওয়া যাবে। সুতরাং অতিরিক্ত কাপড় কিনে সুকেস বোঝাই করার কোনো যৌক্তিকতা নেই। ঠিক আছে ভাই? 4 নম্বর, 5 নম্বর, পর পুরুষের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। পর পুরুষের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। কোনো নারী পর পুরুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না। পর পুরুষকে খালাতো ভাই পর পুরুষ, মামাতো ভাই পর পুরুষ, তালতো ভাই পর পুরুষ, মামাতো ভাই পর পুরুষ, চাচতো ভাই পর পুরুষ, প্রতিবেশী পর পুরুষ আছে কিনা? তাছাড়া গায়রে মাহরাম যারা আছে সবাই পরপুরুষ। কোনো প্রাপ্তবয়স্ক পর পুরুষের সাথে হারাম কোনো সম্পর্ক রাখা যাবে না, পরিষ্কার নিষেধ। কিন্তু বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, হলুদ মিডিয়ার এই বর্তমান সময়ে বর্তমান নারীরা সামনে গিয়ে সম্পর্ক রাখে না, মোবাইলের মাধ্যমে সম্পর্ক রাখে, আছে কিনা? ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেঞ্জারে সম্পর্ক রাখে, ইমোতে সম্পর্ক রাখে, হোয়াটসঅ্যাপে সম্পর্ক রাখে। মা, আমি তোমাকে বলতেছি, আমি তোমার একজন ছেলে, মা তুমি শুনো, তোমার একজন সন্তান তোমার পরিবর্তনের জন্য বলতেছে। বোন আমার তুমি শুনো, আমি তোমার ভাই, দরদ মাখা অন্তর নিয়ে বলতেছি। ফেসবুকে কিংবা সরাসরি কিংবা ফোনের মাধ্যমে কিংবা কোন একটা যোগাযোগ মাধ্যমে ভিন্ন কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখা হারাম, 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 পরিষ্কার নিষেধ। তুমি যতই বোঝো যে অন্য কোনো বিষয় না, সামান্য কথা বলি, সামান্য কথা বলার শরীয়ত অনুমতি নেই। ভিন্ন কোনো পর পুরুষের সম্পর্ক রাখা যাবে না। ফেসবুক, ইউটিউব কিছুই চালানো যাবে না। 1 মিনিট বলতে চাচ্ছিলাম স্বামীর হক সম্পর্কে। 5 নম্বর হক হলো পর পুরুষের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। পর পুরুষের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না। 5 নম্বর। 6 নম্বর, স্বামীর অনুমতি ব্যতীত ঘরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। প্রত্যেকটা নারী তুমি শুনে রাখো, তোমার দায়িত্ব, যদি কোনো পর পুরুষ তোমার ঘরে প্রবেশ করতে চায়, তাহলে তোমার দায়িত্ব হলো তুমি পর্দার আড়াল থেকে বলবে, ভাই আমার, কে বা এসেছেন, আপনার ভাই বাড়িতে নেই, অন্য সময় আসবেন, এখন আপনি চলে যান। ওই ব্যক্তি খুশি হলেও তোমার কোনো সমস্যা নেই, রাগ হলেও তোমার সমস্যা নেই। তোমার আদেশ আল্লাহ
আল্লাহর আদেশ মানতে হবে। স্বামী বাড়িতে নেই, ভিন্ন কোনো পর পুরুষকে বসতে দেওয়া, আপ্যায়ন করা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। বুঝাইতে পেরেছি? এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া কোনো নারীর বাড়ির বাইরে যাওয়া জায়েজ নেই, বৈধ নেই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। বাবা মারা গেলেও বাড়ির বাইরে যাইতে পারবে না স্বামীর অনুমতি ব্যতীত। এই জন্য প্রত্যেকটা মা বোনের দায়িত্ব স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্রমেই বাড়ি থেকে বের না হওয়া, বাড়ি থেকে বের না হওয়া, বাড়ি থেকে বের না হওয়া। নারে লাইন দিছে না? দিছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। হাফেজ মাওলানা মুফতি সাখাওয়াতুল্লাহ সন্দীপীর আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হুজুর চলে এসেছেন। তো ভাই সময় অল্প সময়ের মধ্যে গুছিয়ে শেষ করে দেবে ইনশাআল্লাহ। 6 নাম্বার হক হলো অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। 7 নাম্বার হক হলো অনুমতি ছাড়া কোনো নারীর জন্য বাড়ির বাইরে যাওয়া জায়েজ নেই, বৈধ নেই। হাত্তাকে বাবার বাড়ির জন্য বাবার বাড়িতেও যাওয়া জায়েজ নেই স্বামীর অনুমতি ব্যতীত, অনুমতি ব্যতীত, অনুমতি ব্যতীত। কিন্তু বর্তমান সময়ে স্বামী চলে যায় অফিসে, স্বামী চলে যায় ঢাকা কিংবা বিদেশ, কিন্তু বর্তমান এমন কিছু নাফরমান, এমন কিছু বেয়াকুফ নারী আছে, বোন আছে, মিথ্যা কথা বলে স্বামীকে ধোঁকা দিয়ে মার্কেটে ঘুরে। আছে কিনা ভাই? শান্তি কিভাবে আসবে? পরিষ্কার সিদ্ধান্ত, আমার স্ত্রীকে বোঝাইতে হবে স্বামীর হক এগুলো মান্য করো, অনুমতি ছাড়া বাড়ির বাহিরে যাওয়া যাবে না। 8 নাম্বার, স্বামীর সম্পদ হেফাজত করতে হবে, অনুমতি ছাড়া কাউকে 2 টাকাও দেওয়া যাবে না। হাত্তাকে 1 পয়সাও স্বামীর অনুমতি ছাড়া কাউকে দেওয়া যাবে না। এখন কিছু নারী আছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে, ভাই আসলে দিয়ে দেয়, বোন আসলে দিয়ে দেয়, আছে না কিছু, হাত খরচ করে। সম্পূর্ণ নিষেধ। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে 1 টাকা নিলে এটাও চুরি, 1 লক্ষ টাকা নিলে এটাও চুরি। চুরি তো চুরি, চুরি তো চুরি, চুরি তো চুরি। প্রত্যেকটা নারী এই কথা ভালো করে বোঝা দরকার। আমার স্বামীর মাল হেফাজতের দায়িত্ব আমি মালিক না, আমি মালিক না, আমি মালিক না। তার অনুমতি ব্যতীত 2 টাকাও তার পকেট থেকে নেওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আজকে স্ত্রীরা মনে করতেছে স্ত্রীগত অধিকার স্বামীর পকেট থেকে টাকা চুরি করা। কে শিক্ষা দিয়েছে? এবং তোমার মা। দুঃখজনক বিষয়, আজকে সমাজ অধিকাংশ মা বাবার পকেট থেকে টাকা চুরি করে, মেয়ে দেখে মেয়েও মাশাআল্লাহ চুরি করে। এই জন্য মাকে পরিবর্তন হতে হবে। গবেষকগণ বলেছেন সমাজে 3 শ্রেণীর মানুষ পরিবর্তন হলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে। 3 শ্রেণীর মানুষকে: 1 নম্বর শিক্ষক, 2 নম্বর মা, 3 নম্বর বাবা। 3 জন পরিবর্তন, গোটা সমাজ পরিবর্তন। মা ঝগড়াটে, মেয়ে ঝগড়াটে। মা ধোঁকাবাজ, মেয়েও ধোঁকাবাজ। মা দুশ্চরিত্রা, মেয়েও দুশ্চরিত্রা। মা আদর্শবান, মেয়েও আদর্শবান। মা বাবার পকেটে টাকা চুরি করে, মেয়েও বাবার পকেটে টাকা চুরি করে। মা বাবাকে ধোঁকা দেয়, বাবাকে ভুল বুঝায় মার্কেটে ঘুরে, মেয়েও মার কাছ থেকে শিক্ষা করেছে স্বামীকে ভুল বুঝিয়ে মার্কেটে ঘুরে। ঠিক কিনা ভাই? বাস্তব বিষয় না অবাস্তব? বাস্তব বিষয়। 8 নাম্বার। 9 নাম্বার হক হলো স্বামীকে অসন্তুষ্টি রেখে কোনো নফল নামাজ কিংবা নফল রোজা রাখা যাবে না। পরিষ্কার কথা, স্বামীকে অসন্তুষ্ট রেখে কোনো নফল রোজা, নফল নামাজ পড়া যাবে না। 9 নাম্বার। 10 নাম্বার, স্বামী যদি কোনো স্ত্রীকে তার চাহিদা পূরণের জন্য আহ্বান করে, স্ত্রীর সঙ্গে সঙ্গে সেই আহ্বানে সাড়া দেওয়া। যদি শরীয়ত কোনো নিষেধাজ্ঞা না থাকে, স্ত্রী তাল বাহানা করতে পারবে না। শনিবার না রবিবার, সোমবার না মঙ্গলবার, সকালে না বিকালে, শীত না গরম, এখন না তখন, এখন না তখন, কোনো প্রকার তাল বাহানা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। স্বামী যখন আহ্বান করবে, প্রত্যেকটা নারীর তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেওয়া, তার ডাকে সাড়া দেওয়া। স্বামীর সম্পূর্ণ চাহিদা পূরণ করা তার দায়িত্ব, তার ডাকে সাড়া দেওয়া। ভিন্ন তাল বাহানার কোনো সুযোগ নেই। আজকে অধিকাংশ স্বামী দুশ্চরিত্র হয়ে যাচ্ছে স্ত্রীর অবহেলার কারণে, ঠিক কিনা ভাই? এই জন্য মুহতারাম হাজরিন, 11 নম্বর হক হলো স্বামীর আমানত। 11 নম্বর হক হলো স্ত্রীর রূপ, যৌবন, সৌন্দর্য স্বামীর আমানত, এগুলো রক্ষা করা। বোন আমার, মা আমার, তোমার রূপ যৌবন এগুলো তোমার না, স্বামীর আমানত।
সাজসজ্জা করবা স্বামীর জন্যে, বাজারের রিস্কাওয়ালা ভ্যানওয়ালা এর জন্য নয়, মার্কেটের জন্য নয়। দুঃখজনক বিষয় হলো বর্তমান সমাজে মেয়েরা সাজে স্বামীর জন্য না রিস্কাওয়ালার জন্য। দেখবেন মার্কেটে যাবে কত রকমের মেকআপ আর লিপস্টিক, আর যে বিয়ে বাড়িতে যায় দামি শাড়ি পরে যায়, অথচ এই দামি শাড়ি পরে একদিনও মিষ্টি হেসে স্বামীকে দেখায় না। রিস্কওয়ালা দেখবে, ভ্যানওয়ালা দেখবে, সিএনজিওয়ালা দেখবে, কামলা দেখবে, মুসি দেখবে, লুচ্চা দেখবে, দুশ্চরিত্রের যুবকরা দেখবে, এদের জন্য পোশাক পরে সাজসজ্জা করে রাস্তা দিয়ে হাঁটে। মা তুমিও তো দুশ্চরিত্রা, বলে আবার তুমিও তো দুশ্চরিত্রা। তোমার সৌন্দর্য স্বামীর আমানত, তোমার সৌন্দর্য স্বামীর আমানত। তুমি সাজসজ্জা করে স্বামীকে দেখাইবা, স্বামী খুশি আল্লাহ খুশি, স্বামী খুশি আল্লাহ খুশি, স্বামী সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, স্বামী নারাজ আল্লাহ নারাজ, স্বামী রাগ আল্লাহ রাগ, স্বামী নারাজ আল্লাহ নারাজ। এই জন্যই মুহতারাম হাজরিন, এই সমস্ত শিক্ষা আমার মেয়েকে দিতে হবে। সাজসজ্জা সব করবো কার জন্যে? স্বামীর জন্যে, স্বামীর জন্যে, স্বামীর জন্যে। ঠিক আছে ইনশাল্লাহ। এটা হলো 11 নম্বর। 12 নম্বর হলো স্বামী যদি দারিদ্র হয় কিংবা স্বামী যদি কুৎসিত হয়, কালো হয়, বেটে হয়, খাটা হয়, স্বামীকে তুচ্ছ করা যাবে না, বলা যাবে না গোলামের পুত গোলাম। আছে কিনা? বাপে ধনী, এখন স্বামীর আইসা মুখ করে গোলামের পুত গোলাম, পরিষ্কার নিষেধ। স্বামী যদি কালো হয়, একটু সুন্দর আছে আর একটু মেকআপ বেড়ে, স্বামীর টাকারে কিন্তু মেকআপ বেড়ে সুন্দর আছে, স্বামী কাইল্যা। আছে কিনা? ভুল কইতেছি ভাই? কাইল্লাটা কোন হয় না। মা তুমি জানো না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্বামী। সেই স্বামীর পায়ের নিচে তোমার জান্নাত। তুমি কাকে কাইল্লা বলতেছো, কাকে গোলামের গোলাম বলতেছো? এই জন্য মুহতারাম হাজরিন, স্বামীকে তুচ্ছ করা যাবে না। বাবা ধনী মানুষ আলহামদুলিল্লাহ ভালো, বাবা 3 বেলা খাবার খায় গরু গোশত দিয়ে, স্বামী 3 বেলা জায়গায় 1 বেলা খাবার দেয় মরিচ ভর্তা দিয়ে, আলু ভর্তা দিয়ে। মা তোমাকে সেই স্বামীর আলু ভর্তা আলহামদুলিল্লাহ বলতে হবে, বাবার বাড়ির গোশতের দিকে তাকানো যাবে না, তাকানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। তোমাকে আলু ভর্তার ভিতরে আলহামদুলিল্লাহ বলতে হবে, মরিচ ভাতের ভিতরে আলহামদুলিল্লাহ বলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। এই শিক্ষা, এই আদর্শ প্রত্যেকটা বাবার দায়িত্ব, মার দায়িত্ব তার মেয়েকে দেওয়া। এটা হলো 11, 12 নম্বর। 13 নম্বর, স্বামী যদি কোনো গুনাহের কাজ করে, প্রত্যেকটা নারীর দায়িত্ব স্বামীকে বুঝিয়ে ওই গুনাহের কাজ থেকে স্বামীকে বিরত রাখা। মা তুমি যদি গালের ভিতরে চাউল ভিজিয়ে, গালের ভিতরে চাউল ভিজাই না, ও কথা কয় না 3 দিন। কারা বলে ভাত খাবো, ভাত খাই না, কে ভাত রাঁধছি না, কথা কয় না। কার বলে জামা ময়লা হয়েছে, দেয় না কে, দিলেই তো ধুয়ে দেই। যার খিদা লাগছে ভাত খাক গা, রাঁধছি। বাজার না আনলে কি রান্নু, ঘুমাই গিয়া। আচ্ছা কিছু মা তোমাকে বলতেছি, এগুলো করা সম্পূর্ণ নিষেধ। চাউল ভিজানো নিষেধ, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু বলা যাবে না। বা শোনো, তুমি যদি তোমার চাহিদা, তোমার মনের শখ বাসনা স্বামীকে বুঝিয়ে তোমার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করতে পারো, ঘরের ভালো ফার্নিচারের ব্যবস্থা করতে পারো, মা তোমার দায়িত্ব তোমার স্বামীকে গুনাহ থেকে বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো। আজ বর্তমান সময়ে শতকরা 80% পুরুষ আজকে নেশার সাথে জড়িত। নেশা কি? ইয়াবা, ফেন্সিডেল, এগুলোই শুধু বাবা না, বিড়িও নেশা। নেশার সর্বপ্রথম কাতারে আসলে সিগারেট, বিড়ি, বিড়ি, বিড়ি চিনেন না? রশিদা বিড়ি আছে না, নাশিদ বিড়ি, বেনসন গোল্ডিপ আছে কিনা ভাই? মা তোমার দায়িত্ব তোমার স্বামীকে নেশা থেকে বিরানো, নেশা থেকে বিরানো। বিড়িখোর ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না, বিড়িখোর জান্নাতে যাইতে পারবে না, বিড়িখোর রাসূলের সুপারিশ পাবে না, বিড়িখোর রাসূলের সুপারিশ পাবে না। রাসূল বলবে কিয়ামতের ময়দানে, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, হে বান্দা, দুনিয়াতে আমি 23 বছর তোমার জন্য কান্না করেছি, 23 বছর কান্না করেছি। তাইফের ময়দানে পিঠটা আমার চাল্লির মতো করে ফেলেছি পাথরের আঘাতে। সেই উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছি এবং ক্ষুধার যন্ত্রণায় 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছি। মা আয়েশা বলেন 3 মাস পর্যন্ত আমাদের
আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, আমাদের ঘরে কোনো আগুন জ্বলে নাই, 3 মাস পর্যন্ত খেজুর আর পানি খেতে গেছি, সুম্মা হালালান সুম্মা হালালান সুম্মা হালালান। 3 মাস না খেয়েছে কার জন্য? আমি আর জন্য, আপনার জন্য, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এই জন্য মুহতারাম হাজির, প্রত্যেকটা বিবির দায়িত্ব, প্রত্যেকটা মার দায়িত্ব, প্রত্যেকটা বোনের দায়িত্ব, প্রত্যেকের স্বামীকে বিড়ি থেকে বাঁচানো, নেশা থেকে বাঁচানো, নেশা থেকে বাঁচানো, নেশা থেকে বাঁচানো। এবং প্রত্যেকটা পুরুষের মুখে দাড়ির জন্য প্রত্যেকটা নারীর দায়িত্ব তাকিদ দেওয়া। প্রয়োজন হলে মা তুমি গালে চাউল ভিজাইবা, আমি বলে গেলাম বোন আমার, প্রয়োজন তুমি 3 দিন না খেয়ে থাকো, তোমার স্বামী অবশ্যই দাড়ি রাখবে, অবশ্যই দাড়ি রাখবে, অবশ্যই দাড়ি রাখবে, অবশ্যই সিগারেট খাওয়া ছেড়ে দেবে। হবে কিনা ভাই? স্বামী যদি বলে, স্ত্রী যদি বলে, স্বামী আমার তুমি যদি সিগারেট না ছাড়ো আমি ভাত খাবো না, তুমি যদি দাড়ি না রাখো আমি ভাত খাবো না, আমি ভাত খাবো না, প্রয়োজনে না খেয়ে মারা যাবো, এরপরেও তোমার মুখে দাঁড়িয়ে থাকলে আমি ভাত খাবো, তুমি নামাজ পড়লে আমি শান্তিতে ঘুমাবো। এইভাবে যে নিয়ত করে প্রত্যেকটা নারী আর চাপ প্রয়োগ করে আর স্বামীকে বুঝিয়ে, স্বামীকে বুঝায় সকালে বিকালে দুপুরে রাত্রে, স্বামী বেচারা দাঁড়িয়ে রাখবে কিনা? আর বর্তমান সময় কিছু মডেলিং নারী আছে, এরা বলে না দাড়ি রাখলে মুরব্বি মুরব্বি বুড়া বুড়া দেখা যায়, শেভ করলে ইয়ং ইয়ং দেখা যায়, বলে কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, এই জন্য মুহতারাম হাজরিন, 13 নম্বর হলো স্বামীকে গুনাহের কাছ থেকে ফিরানো প্রত্যেকটা নারীর দায়িত্ব। বিশেষ করে সুদি লেনদেন থেকেও, কিস্তি থেকেও, লোন থেকেও ফিরানো, প্রত্যেকটা গুনাহের কাছ থেকে ফিরানো নারীর দায়িত্ব। 14 নম্বর হলো স্বামীর নাম ধরে ডাকা যাবে না, নাম ধরে ডাকা যাবে না। বর্তমান তথ্য প্রযুক্তি আধুনিকের যুগে স্বামীকে নাম ধরে ডাকা মডেলিং মনে করে কিনা? পরিষ্কার স্বামীকে নাম ধরে ডাকা যাবে না, হাত্তাকে তুমি বলেও যাবে না, তুমি বলেও যাবে না। কেউ বলেছেন এটাও বিয়াদব। স্বামী সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র, আপনি করে বলতে হবে, আপনি করে বলতে হবে। সেই জায়গায় তুই নাম ধরা সম্পূর্ণ নিষেধ। 14 নম্বর। 15 নম্বর, কারো কাছে স্বামীর দোষ বর্ণনা করা যাবে না, কারো কাছে না, মার কাছেও না, বাবার কাছেও না, বান্ধবীর কাছেও না, প্রতিবেশীর কাছেও না, হাত্তাকে শাশুড়ির কাছেও না, কোনো কারো কাছে স্বামীর কোনো দোষ বর্ণনা করা যাবে না, স্বামীর দোষ বর্ণনা করা যাবে না, স্বামীর দোষ বর্ণনা করা যাবে না। বর্তমান সময়ে নারীরা এই বিষয়ে স্মার্ট, বললাম। 14 নম্বর। 15 নম্বর, স্বামীর দোষ বর্ণনা করা যাবে না। 16 নম্বর, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করা যাবে না, শ্বশুর শাশুড়ির মন রক্ষা করে চলতে হবে। স্বামীর হক, যে নারী শ্বশুর শাশুড়ির ঝগড়া করে স্বামীর হক নষ্ট করলো, মা বোন আমার, তুমি তো নিজের একটু সুখের জন্য স্বামী বেচারাকে মার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ, বাবার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছ একটু আরামের জন্য, অথচ মা অসন্তুষ্ট হওয়ার কারণে, বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে তোমার স্বামীর উপর জাহান্নাম যে আবশ্যক হয়ে যাচ্ছে। নিজের সুখের জন্য বেচারাকে জাহান্নামী করে দিলাম। এজন্য শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করা যাবে না, এদের মন রক্ষা করে চলতে হবে। 16 নম্বর। 17 নম্বর, সন্তান পালনের ক্ষেত্রে যত্নবান হতে হবে, সন্তান পালনের ক্ষেত্রে যত্নবান হতে হবে, সন্তান পালনের ক্ষেত্রে যত্নবান আদর্শবান হতে হবে। তাহলে এই 17 হক আদায় করলে স্বামী তোমার হক 19 হক আদায় করবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে কলিজার টুকরা মনে করবে। তাহলে তোমার পরিবারটা হবে জান্নাতি পরিবার, তোমার পরিবারে আল্লাহ রহমত আসবে, সুখ শান্তি আসবে। এই হকগুলোই ভাই এই আত্তাকওয়া মহিলা মাদ্রাসা শিক্ষার জন্য আয়োজন করা হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আপনার মেয়ে যদি শিক্ষা অর্জন করে এদের পরবর্তী জীবন সুখের হবে। গরু দিলে সুখ আসবে না, পালসার গাড়ি দিলে সুখ আসবে না, ফার্নিচার টাক করে দিলে সুখ আসবে না, দিন শিখাইয়া মেয়েকে স্বামীর ঘরে দিলে সুখ আসবে। এই জন্য আজকের এই মাদ্রাসার আয়োজন। এই জন্য মুহতারাম হাজরিন, এলাকাবাসী ভাইদেরকে বলবো, এই মাদ্রাসা যেইভাবে চলবে আমাদেরকে সেইভাবে ফিকির করতে হবে। তাহলে আমার মেয়ে সুখে থাকবে, আমার বোন সুখে থাকবে। এই মাদ্রাসা চললে তারা দিন শিখবে, তাদের পরবর্তী জিন্দিগি সুখের হবে। মুহতারাম হাজরিন, মাদ্রাসাকে সার্বিকভাবে মহব্বত করব, ভালোবাসবো, সহযোগিতা করব, ছাত্রী ভর্তি করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক, আমিন।